যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পুরোপুরিভাবে উপেক্ষা করেছে রাশিয়া। এমনকি সাময়িক যুদ্ধবিরতির মধ্যেও রাশিয়া হামলা অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে। ইউক্রেনের সেনাবাহিনী জানায়, মঙ্গলবার একদিনেই রুশ বাহিনীর সঙ্গে ১৩৩টি সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। এছাড়াও দনেৎস্ক ও কুর্স্ক অঞ্চলে অব্যাহত রয়েছে তীব্র লড়াই। এদিকে মস্কোর অভিযোগ, ১ মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে কিয়েভ। এমন অবস্থায় শান্তি আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে আগামী বৃহস্পতিবার সরাসরি বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। এতে অংশ নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। গেল সপ্তাহে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই ট্রাম্পের অনুরোধে প্রস্তাব গ্রহণ করেন জেলেনস্কি। আবারও ট্রাম্পের মধ্যস্থতায় শান্তির পথ খুঁজছে দুই দেশ। এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, বৈঠকে পুতিন সরাসরি উপস্থিত না থাকলে শান্তি আলোচনায় তিনি অংশ নেবেন না। আর বৈঠকের অন্যতম লক্ষ্য হবে যুদ্ধবিরতি কার্যকর করা। তার মতে, ট্রাম্পের বোঝা উচিত শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন পুতিন। Тобто в будь-якому випадку ми зробимо все, щоб ця зустріч відбулась. Якщо Путін дійсно готовий не тільки в медіа, а в реальному житті зустрічатись. এদিকে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধিত্ব কে করবেন তা এখনও অনিশ্চিত। ক্রেমলিন জানিয়েছে, কেবল উপযুক্ত পরিবেশ মনে হলেই আলোচনায় যোগ দেবেন প্রেসিডেন্ট পুতিন। Кремле относится к странному предложению Зеленского, что он будет ждать именно нашего президента в Стамбуле. Тем более он сам себе запретил. ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালেসের দাবি, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ভয় পাচ্ছে রাশিয়া। তার মতে, শান্তি প্রতিষ্ঠায় মস্কো আগ্রহী হলেও জেলেনস্কির মুখোমুখি হওয়ার সাহস পাচ্ছেন না পুতিন। ২০২২ সালের যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার উপর ১৬ দফা নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এবার তুরস্কের শান্তি আলোচনায় যুদ্ধবিরতি কার্যকর না হলে মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, যুদ্ধবিরতিতে আসতে পুতিন ব্যর্থ হলে রাশিয়ার আর্থিক পরিষেবা সহ তেল ও গ্যাস খাত নিষেধাজ্ঞার কবলে পড়বে। Pourquoi on a fait tout ça où on en est? Et donc, notre volonté, en effet, si elle confirme le non-respect, c'est de prendre des sanctions à nouveau. ২০১৯ সালের পর সরাসরি সাক্ষাৎ হয়নি পুতিন ও জেলেনস্কির। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে, যা ৩ বছরেও সমাধানের পথ পায়নি। এবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবন্ধে আশার আলো জাগাচ্ছে। তানভীর জানি, এখন বিশ্ব।